একই সাথে আরেকটা বিরাট কর্ম উদ্যোগ যুক্ত হয়েছে। গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবার কথা। এই বিরাট মহাযজ্ঞ রাজনৈতিক দল, জনগণ, সরকার বা নির্বাচন কমিশন সবার যখন এই ব্যাপারে প্রধান মনোযোগ থাকার কথা, তখন হঠাৎ করে আমরা দেখছি যে সরকার তারা এই যে দুটো কন্টেইনার টার্মিনাল নির্মাণের ব্যাপারে খুবই অতি সংগোপনে, কিছুটা বলতে পারেন চুপিসারে, অতি গোপনীয়তা রেখে তারা এই চুক্তি স্বাক্ষর করেছেন। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন চুক্তির পুরো বিষয়টা প্রকাশ করা যাবে কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তারা বললেন এই চুক্তি সবটা নাকি প্রকাশ করা যাবে না। তাহলে কি এমন চুক্তি আছে, কি এমন শর্ত আছে যেটা রাজনৈতিক দল, দেশবাসী যেটা জানতে পারবে না? এবং সেখানে সন্দেহের উদ্রেক হয়েছে। প্রথম হচ্ছে যে এটা অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার, এটা তার বাইরে। যে সরকার আর মাত্র 2.5 মাস আমরা আশা করি ক্ষমতায় আছেন, তার কি এমন বাধ্যবাধকতা, কি এমন ঠেকা পড়ল যে সরকারকে এত প্রবল বিরোধিতার মুখে গোপনীয়তার সাথে এরকম তাকে দুটো চুক্তি স্বাক্ষর করতে হলো। এটা আমাদেরকে বিস্মিত করেছে, হতবাক করেছে, আমাদেরকে ক্ষুব্ধ করেছে। এটা একটা। দুই হচ্ছে যে আমরা বলেছি ইতিমধ্যেই যে আপনারা এই যে চুক্তি, এই চুক্তির সাথে যারা অংশীজন, কোনো ব্যাপারে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অংশীজনের সাথে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, তাদের পরামর্শ অনুসারে চলবেন। সুতরাং প্রথম কথা যে এটা সরকারের এখতিয়ার, তার ম্যান্ডেট, তার কোনো অগ্রাধিকারের তালিকার মধ্যে এটা থাকার কথা না। তার মানে অন্য কোনো সরকারের অন্য কোনো সুতার কোনো টান আছে, অন্য কোনো স্বার্থ আছে, অন্য কোনো এজেন্ডা আছে, এটা সন্দেহ করবার খুবই যৌক্তিক বাস্তবসম্মত কারণ আমরা দেখছি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দুই হচ্ছে যে তারা, আমরা বলেছি যে এমন জায়গাতে, এবং যেই চুক্তি আমাদের এর আগে আপনারা জানেন যে চিটাং নিউমোরিং কন্টেইনার পোর্ট নিয়ে সেখানেও তারা দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দেবার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। এটা নিয়ে ইতিমধ্যেই উচ্চ আদালতে এটা নিয়ে মামলা হয়েছে এবং উচ্চ আদালতের এখন আমরা আপাতত তার কার্যক্রম সরকারকে স্থগিত রাখতে বলা হয়েছে এই বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত। এখন আমরা দেখছি যে দুই হচ্ছে যে সরকারের এবং তারা আমাদের যে পোর্ট, যেগুলো আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন, তো অর্থনীতির প্রধান লাইফলাইন আমরা 53-54 বছরে আমরা দেখছি যে আমরা যেটুকু জাতীয় সক্ষমতা আমরা অর্জন করেছি, আমাদের পোর্ট ইতিমধ্যে লাভজনক পর্যায়ে আছে। হ্যাঁ, যদি এটাকে কার্যকর করতে হয়, আরও লাভজনক করার নিশ্চয়ই সুযোগ আছে, আরও দক্ষ করার সুযোগ আছে। প্রয়োজন বোধে বিদেশ থেকে আমরা প্রযুক্তি নিয়ে, নো হাউ আমরা নিয়ে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনাকে আমরা উন্নত করতে পারবো, কার্যকর করতে পারবো, তাকে আমরা গতিশীল করতে পারবো। আর যে রাষ্ট্রের বয়স 53-54 বছরে, সে রাষ্ট্র আমরা আমাদের বন্দর যদি চালাতে না পারি, আমরা আমাদের বন্দরের উন্নত ব্যবস্থাপনা যদি করতে না পারি, তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের এ পর্যন্ত যত যা অর্জন, তাহলে বলতে হবে যে সবগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখছি, এবং কোনো রাজনৈতিক দল দাবি করেনি, জনগণের কোনো অংশ দাবি করেনি, বন্দরের সাথে যুক্ত যারা আছেন কেউ দাবি করেনি যেগুলো কোনো বিদেশি আমরা পাচ্ছি না, সুতরাং বিদেশি কোনো কোম্পানির কাছে এটাকে আপনারা লিজ দেন। এটা সুতরাং সরকার এবং বন্দরের সাথে একই সাথে আপনারা জানেন এটার সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও ওতপ্রোতভাবে এর সাথে যুক্ত। তা আপনি স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা নেই, আলাপ আলোচনা নাই, আপনি ধুম করে তো আপনি এই ধরনের চুক্তি করছেন, ফলে আপনার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা বলেছি যে আমরা ইতিবাচক প্রস্তাবনা আমরা দিয়েছি, আমরা আমাদের কিভাবে জাতীয় সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারবো, তার জন্য কিভাবে আমরা মনোযোগ দেব, সেগুলো নিয়ে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে। আমরা ভারতের, এবং এই চুক্তিগুলো খুবই বিপজ্জনক। আপনারা জানেন ভারতের আদানির সাথে গত হাসিনার আমলে
যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তিরও ভেতরকার অনেক কিছু আমাদের জানা নেই, কিন্তু যেটুকু আমরা জানি সেই চুক্তিতে আমরা যদি আদানির আমরা তাদের গ্যাস যদি আমরা ব্যবহার নাও করি, তারপরেও আমাদেরকে তার জন্য বাড়তি টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে। এরকম বিপজ্জনক, দেশবিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, জনস্বার্থ বিরোধী আদানির সাথে স্বাক্ষর করা হয়েছে। আমরা আশঙ্কা করি যে দুটো কন্টেইনার টার্মিনালের যে চুক্তি হয়েছে এই চুক্তির মধ্যেও আমাদের জনস্বার্থ বিরোধী, দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এমনকি জাতীয় নিরাপত্তা বিরোধী এখানে কোনো চুক্তির কোনো শর্ত এখানে কাজ করতে পারে। বাংলাদেশ কতটুকু লাভবান হবে, কিভাবে লাভবান হবে, কোনো কিছুই এটা আমাদের কাছে এখনও পর্যন্ত পরিষ্কার নয়। সুতরাং আমরা খুব স্পষ্ট করে সরকারকে দাবি করতে চাই, আমাদের নেতৃবৃন্দরা তারা বলবেন। আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আমাদের পরিষ্কার বক্তব্য, এই স্বাক্ষরিত চুক্তি যেখানে আপনারা অতি গোপনীয়তার সাথে করেছেন, সুতরাং এই চুক্তির কার্যক্রম অনতিবিলম্বে এটাকে বন্ধ করা দরকার। দুই হচ্ছে, এবং এই চুক্তি যেটুকু দাঁড়িয়েছে এটাকে জনসমক্ষে এটাকে প্রকাশ করবেন। যদি ন্যূনতমভাবে আমরা মনে করি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের পরে নতুন যে সংসদ গঠিত হবে, আমরা বলেছি এই ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো চুক্তি এটা পার্লামেন্টে এটা উত্থাপিত হবে, পার্লামেন্টে এটা খোলামেলা আলাপ আলোচনা হবে, পার্লামেন্টে এখানে আলাপ আলোচনার করে পরে পার্লামেন্ট যদি কোনো মতামত দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, তারপরে আমরা ভবিষ্যতে যে কোনো চুক্তি সেটা জনগণকে জানিয়ে এই চুক্তিগুলো স্বাক্ষর করার প্রয়োজন হবে।